বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই শ্রমিক দিবসে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি মনে করি বাংলাদেশের জনগণ মনে করে প্রতিটা শ্রমিকের পাশে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে গড়ে তুলেছে। প্রিয় ভাইরা, খালকরণ করে থেকে শুরু করে জিয়াউর রহমান অনেক কাজে বাংলাদেশের শ্রমিকদের পাশে থেকে আজকে গার্মেন্টস শ্রমিক বলেন, যত শ্রম আছে বাংলাদেশে প্রতিটা শ্রমের পিছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবশ্যই আছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজকে এই শ্রমিকদের ঘামের মজুরি এই 16 বছরে কিন্তু পায়নি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই শ্রমিক সমাবেশ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল নারায়ণগঞ্জ জেলার ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, তোলাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক সফল বিপি, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় রাজপথের সহযোদ্ধা জনাব মাশরুকুল ইসলাম রাজীব। জনাব মাশরুকুল ইসলাম রাজীব আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কিত করেছেন। তো যাই বলার, যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, প্রধান অতিথির স্বাগতমে আমি আমার বক্তব্য শুরু করলাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই শ্রমিকদের শ্রম আমরা ভুলে গেলে চলবে না। এই 16-17 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার যখন সরকার গঠন করেছিল, এই 16 বছরে কোন শ্রমিকদের ন্যায্য আদায় করতে পারেনি। প্রিয় ভাইরা, আমরা কথা দিচ্ছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের দায়িত্ব নিলে প্রতিটা শ্রমিকের পাশে এই তারেক রহমান থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গার্মেন্টস আবার বাংলাদেশে উজ্জীবিত হবে, আবার বাংলাদেশকে এগিয়ে নেবে। প্রতিটা শ্রমিক বাংলাদেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো, নারায়ণগঞ্জের মধ্যে ঐক্য। নারায়ণগঞ্জে জাকির খান ফিরে এসেছে, আবার নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি প্রতিটা অঙ্গ সংগঠনে তৃণমূল নেতা কর্মীদেরকে নিয়ে রাজপথে জাকির খান থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। জাকির খান, এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে।